ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। 8,39,000 কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াত। সরকারি অর্থে নির্বাচনী প্রচারণার অভিযোগ আসিফ মাহমুদের। 21 বছর পর অস্ট্রেলিয়া বধ করে মিরপুরে বাংলাদেশের ঐতিহাসিক জয়। সারা দেশে ভারী বৃষ্টির আভাস। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাকরিচ্যুত নিয়োগ প্রক্রিয়া এবং শেয়ার হস্তান্তর সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ব্যাংকটিতে যেসব কর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরিতে পুনর্বহালের বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া কর্মীদের নিয়োগ প্রক্রিয়া কতটা সঠিক ছিল তাও খতিয়ে দেখা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংককে ঘিরে বিভিন্ন সময় ধর্মীয় পরিচয়ের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়, যা গ্রহণযোগ্য নয়। ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়। মন্ত্রী বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান থেকে শুরু করে পরিচালনা পর্ষদ পর্যন্ত পরিবর্তনের ক্ষমতা রয়েছে। তাই এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আইন সংশোধনের মাধ্যমে সমাধান করতে হবে। ব্যাংকের পরিস্থিতি নিয়ে মন্ত্রী অভিযোগ করেন, একটি মহল পর্দার আড়াল থেকে গ্রাহকের ছদ্মবেশে আন্দোলন পরিচালনা করে ব্যাংকে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক শক্তি চাইলে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, তবে জনগণকে বিভ্রান্ত করে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয়। অর্থমন্ত্রী 2026-27 অর্থ বছরের জন্য জাতীয় বাজেট পেশ করার আগেই 8,39,505 কোটি টাকার একটি ছায়া বাজেট দিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটি ছায়া বাজেটে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা, দুদক পুনর্গঠন, কর আদায়, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধ এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী তাদের ছায়া বাজেট ঘোষণা করে। এ সময় দলটির বাজেট দর্শন সম্পর্কে অবহিত করেন ছায়া বাজেট প্রণয়ন কমিটির প্রধান সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাজেট দর্শন সংগঠনটির অর্থনৈতিক দর্শন থেকে উৎসারিত। জামায়াতে ইসলামী বাংলাদেশকে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদার অভিষিক্ত একটি আধুনিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। 6 নীতিমালার ভিত্তিতে জামায়াতে ইসলামী তাদের ছায়া বাজেট প্রণয়ন করেছে বলে সাইফুল আলম জানান। 21 বছর পর আবারও অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুরে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে 86 রানের দারুণ জয় পেয়েছে টাইগাররা। টস হেরে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের 54, নাজমুল হোসেন শান্তর 67 এবং মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত 86 রানে ভর করে 8 উইকেটে 284 রান তোলে বাংলাদেশ। জবাবে শুরু থেকে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তাসকিন ও মুস্তাফিজের আঘাতের পর নাহিদ রানার গতির সামনে একেবারে অসহায় হয়ে পড়ে সফর। 41 রানে 4 উইকেট নিয়ে ম্যাচের নায়ক হন এই তরুণ পেসার। ক্যামেরন গ্রিন লড়াই চালিয়ে গেলেও বৃষ্টি নামার আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল 9 উইকেটে 191 রান। পরে বৃষ্টি না থামায় ডাকওয়ার্ড লুইথ পদ্ধতিতে 86 রানের জয় পায় বাংলাদেশ। কার্ডিফের স্মরণীয় জয়ের 21 বছর পর আবারও অস্ট্রেলিয়া বধের আনন্দে ভাসল বাংলাদেশ। মিরপুরে লেখা হলো নতুন ইতিহাস। সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর নাখালপাড়ায় হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। আসিফ মাহমুদ বলেন, এনসিপির পক্ষ থেকে 5 দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো সিটি কর্পোরেশনের প্রশাসকরা দায়িত্ব থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি অভিযোগ করেন, তারা বিপুল পরিমাণ পোস্টার লাগিয়ে নগরের পরিবেশ দূষণ করছে। তিনি আরো বলেন, আবাসিক এলাকা সহ বিভিন্ন স্থানে এমনকি মেট্রো রেল স্টেশন সংলগ্ন এলাকাতেও পশুর হাট বসানো হয়েছে। এসব অব্যবস্থাপনা প্রমাণ করে তারা মেয়র পদে দায়িত্ব পালনের যোগ্য নন। দেশের 5 বিভাগে মৌসুমী বায়ু বিস্তার লাভ করেছে। এর প্রভাবে সারা দেশে কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে,
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী 1 থেকে 2 দিনের মধ্যে দেশের বাকি অংশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 10ই জুনের রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন এবং অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। বৃষরাশি, পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের পথে অগ্রগতি হতে পারে এবং স্বাস্থ্যের প্রতি নজর দিন। মিথুন রাশির যোগাযোগ ও আলোচনা থেকে লাভবান হতে পারেন। শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য দিনটি ইতিবাচক এবং অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন। কর্কট রাশির আর্থিক বিষয়ে কিছুটা চাপ অনুভব করতে পারেন। পারিবারিক সদস্যদের সহযোগিতা পাবেন এবং নতুন বিনিয়োগে সতর্কতা প্রয়োজন। সিংহ রাশির আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসিত হতে পারে। প্রেম ও দাম্পত্য সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কন্যা রাশির অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য দিনটি আজ ভালো। শারীরিক ক্লান্তি অনুভূত হতে পারে, তাই বিশ্রামের প্রয়োজন রয়েছে। তুলা রাশির বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। নতুন পরিচয় ভবিষ্যতে উপকারে আসতে পারে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসবে এবং পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি দেবে। ধনুরাশির ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। উচ্চশিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে শুভ সময়। নতুন উদ্যোগে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশির আর্থিক লেনদেনে সতর্ক থাকা প্রয়োজন। গোপন তথ্য বা গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণে বিশেষ যত্ন নিন এবং পারিবারিক বিষয়ে সংযমী আচরণ করুন। কুম্ভ রাশির অংশীদারিত্বমূলক কাজে সাফল্য আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। মীন রাশির কাজের চাপ বাড়তে পারে, তবে পরিশ্রমের ফলও মিলবে। স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দিন। দিনের শেষ ভাগে সুখবর পেতে পারেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।